إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করার জন্য একটি হায়াত দিয়েছেন, আমাদেরকে একটি জীবন দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেহের মতো দৌলত দিয়েছেন। আর দেহের একটা অঙ্গ হচ্ছে কলব তথা অন্তর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলবের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় পুরো শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় পুরো শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সেই গোশতের টুকরাটি হলো কলব তথা অন্তর। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা আল্লাহর দেওয়া এই নিয়ামত যে কলবের মধ্যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কৃতজ্ঞতা, ইখলাস, তাকওয়া থাকার কথা, কিন্তু আজকে আমাদের অন্তরের মধ্যে সেগুলো নাই। আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তর খারাপ হয়ে গেছে, আমাদের অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আমাদের অন্তর থেকে নূর চলে গেছে। এই কারণে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যার মাঝে 6টি আলামত পাওয়া যাবে তার অন্তরটা নষ্ট। 1 নাম্বার, তাওবার আশায় গুনাহ করতে থাকা, গুনাহতে অভ্যস্ত হয়ে যায়। 2 নাম্বার, যে ব্যক্তি ইলম অর্জন করলো, দ্বীন সম্পর্কে জানলো, কিন্তু সে ইলম অর্জন করার পরেও, দ্বীন সম্পর্কে জানার পরেও কিন্তু সে তা মানলো না, আমল করলো না। 3 নাম্বার, এমন ব্যক্তি যে ব্যক্তি আমল করে কিন্তু তার আমলের মধ্যে কোনো ইখলাস নাই, লোক দেখানোর জন্য আমল করে, লৌকিকতা, রিয়া তার আমলের মধ্যে। 4 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করার পরেও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করে না। 5 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি জানে যে বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে, তারপরেও সে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে না। 6 নাম্বার, ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে তার কাফন দাফন করে, এরপরে ওই মৃত ব্যক্তি থেকে সে শিক্ষা গ্রহণ করে না যে সে মৃত্যুবরণ করবে। মুসলিম ভাই বোনেরা, আমরা যদি আমাদের এই রোগ আক্রান্ত কলবকে পরিশুদ্ধ করতে চাই, পবিত্র করতে চাই, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা অধিক পরিমাণে জিকির করো। আল্লাহর তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকিরই আমাদের অন্তরকে পবিত্র করতে পারে, প্রশান্ত করতে পারে। আল্লাহ তাআলার কালামুল্লাহ তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তর পবিত্র হতে পারে, আমাদের অন্তরের রোগ দূর হয়ে যেতে পারে। মৃত্যুর কথা স্মরণ করলে, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা যদি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে অন্তর পবিত্র হয়ে যাবে, অন্তর থেকে অন্ধকারাচ্ছন্ন গুনাহের কালো দাগ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দেহের মূল অংশ, যে অংশটা ভালো হলে পুরো শরীরটা ভালো থাকবে, সেই অংশটাকে, কলবটাকে পবিত্র রাখার তৌফিক দান করুক। আমিন।